আপনারা কি জানেন সারা বিশ্বে প্রায় 70 লক্ষেরও বেশি মানুষ মারা যায় শুধুমাত্র বায়ু দূষণের কারণে, এবং পুরো বিশ্বে প্রায় 1200+ মানুষ মারা যায় শুধুমাত্র রেল গেটওয়েটাকে ক্রস করার সময়। এছাড়াও আপনারা কি জানেন যে বিদ্যুৎ সংকটের কারণে প্রতিটি ব্যবসায় প্রায় 10 থেকে 20% ক্ষতি হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল হোসেন। আমরা এসেছি বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমাদের আজকের প্রজেক্টের নাম হচ্ছে সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, অর্থাৎ আমরা বাংলাদেশের যত অবকাঠামোগত সমস্যা আছে তার সমাধানের উপর কাজ করেছি। যেখানে আমাদের আজকের প্রথম প্রজেক্টটি হচ্ছে প্রেশার ইনটু ইলেকট্রিসিটি সিস্টেম। এখানে আমরা নাম শুনে বোঝা যাচ্ছে যেখানে আমরা প্রেশারকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করেছি। আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে আমরা এই মোটরটাকে এই জেনারেটরটাকে এখানে একটু কানেক্ট করে দিই। এই যে এখানে আমরা দেখা যাচ্ছে যে এখানে বর্তমানে লেখা হচ্ছে কি নো ইলেকট্রিসিটি ইয়েট, ঠিক আছে। যখনই আমরা এখানে প্রেশার দিচ্ছি, এই যে প্রেশার দিচ্ছি, তখনই কিন্তু লেখাটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এর নিচে যে আমরা পিজো সেন্সরগুলো ব্যবহার করেছি, সেই পিজো সেন্সরগুলোর কারণে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, যে বিদ্যুৎটা আমরা এখানে জেনারেটরে জমা করতে পারবো এবং এই বিদ্যুৎটা আমরা পরবর্তীতে ব্যবহারও করতে পারবো। সাধারণ চাপে প্রায় 4 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, যাদের মধ্যে কিছুই করা সম্ভব না। কিন্তু যখন আমরা এটাকে কোনো জনসমাগমপূর্ণ এলাকায়, যেমন রেলওয়ে স্টেশন, লঞ্চ ঘাট, এইসব জায়গায় রাখবো, তখন এর মাধ্যমে কিন্তু একটা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ পদক্ষেপ ফেলবে, যার কারণে কিন্তু আমরা হিউজ অ্যামাউন্টের একটা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। ঠিক আছে, তো এবার আমাদের আজকের সেকেন্ড প্রজেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্মোক পিউরিফিকেশন সিস্টেম। এই পিউরিফিকেশন সিস্টেমের মূলত কী করা হয়, যেই শিল্প কারখানার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো মূলত কী করা হয়, সেই বর্জ্যগুলোকে পুড়িয়ে তার যে কালো ধোঁয়া রয়েছে সেগুলোকে এমনিতেই ছেড়ে দেওয়া হয়, যার ফলে কিন্তু মূলত বায়ু দূষণ হয় এবং মানুষের ক্যান্সারের কারণ হয়ে থাকে। এই কালো ধোঁয়াটার উপরে আমরা কাজ করেছি। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ভ্যাকুয়াম আছে, সেই ভ্যাকুয়ামের মাধ্যমে আমরা কালো ধোঁয়াটাকে ভ্যাকুয়ামের মাধ্যমে টেনে এখানে এনে এই যে এই চেম্বারে রাখি। এই চেম্বারে মূলত আমরা 5টা স্টেপে এই কালো ধোঁয়াটাকে রিফাইন করি। সে পাঁচটা স্টেপ আমি স্ক্রিনে দিয়ে দেবো। এরপর আমরা এই সাদা ধোঁয়াটাকে আমরা এখান দিয়ে ছেড়ে দিই। আর আমাদের আজকের লাস্ট প্রজেক্ট হচ্ছে আমরা যাত্রাবাহী যে দুর্ঘটনাগুলো রয়েছে সেই দুর্ঘটনার উপর কাজ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেল গেটওয়ে সিস্টেম নিয়ে আমরা কাজ করেছি। এখানে মূলত কী হয়, যারা দায়িত্বরত থাকেন, কর্মরত থাকেন, তারা অবহেলাবশত এই রেলওয়ে গেটওয়েগুলো কিন্তু নামাতে পারেন না। আর তাই আমরা এখানে একটা সেন্সর ব্যবহার করেছি, নাম হচ্ছে আলট্রাসনিক সেন্সর। এই আলট্রাসনিক সেন্সর মূলত ট্রেনটাকে সেন্স করে এবং সেটা সিগন্যাল পাঠানোর মাধ্যমে এই গেটটাকে তারা নিজে নিজে নামিয়ে দেয়। এটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। এই যে আমরা ছাড়লাম ট্রেনটা যখন এখানে যায় তখন এটা নেমে যায়। ঠিক এরকমভাবে হচ্ছে আমরা বাংলাদেশের যত অবকাঠামোগত যে সমস্যাগুলো সমাধান করার প্রয়াস আছে।